আজকে নিয়ে আসলাম এমন একটি ফল যা ছোটোবেলায় আমরা অনেক বেশি খেয়েছি, আর এটি খেয়ে সব সময় জল খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা তো বুঝে গেছেন, এটি নিয়ে আসলাম অমলখির আচার। তো আজকে আমি অমলখির আচার বানাবো। তো চলুন পুরো ভিডিওটি কীভাবে বানালাম চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। তো আপনারা এই অমলখিগুলো দেখে ভাবছেন এগুলোকে টুকিয়ে এনেছি, টুকিয়ে আনা কোনো কিছু নেই, বাজারে এগুলোই ছিল। আর এদিকে বাজারে অনেক বেশি দাম, বলছিল আর হবে না, এগুলো আর উঠবে না, তাই যা পেয়েছি তা নিয়ে আসছি। আপনারা নতুন ডিজাইন নতুন রীতি বানাতে পারবেন, আর এগুলো দিয়েও বানাতে পারবেন, কোনো সমস্যা হবে না, টেস্ট পুরো সেমই থাকবে। জাস্ট একটু দেখানোর জন্য একটু কালারটা একটু সুন্দর লাগে তাই, কিন্তু কিছু মাইন্ড করবেন না, আমরা এটা দিয়ে বানিয়ে ফেলেছি, কিন্তু পাওয়া যাচ্ছে না, তাই আর কি করব। তো এটাকে প্রায় 10 মিনিটের জন্য সিদ্ধ করলাম, কম করলেও ভালো হবে। সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে এখন একটা ভাজা মশলা তৈরি করলাম, যেখানে শুকনো লঙ্কা ছিল, গোটা ধনে ছিল, গোটা জিরে ছিল, তারপর ছিল কালো কালো মরিচ, তারপর ছিল কি বলে ওইটাকে, হিং দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে একটু মিক্সারের মধ্যে আমরা গ্রাইন্ড করে একদম ভাজা মশলা রেডি করে নিলাম। তো এই অমলখিগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম। কেন বলছি 10 মিনিট, কেন বলেছি, এটাকে একটু কম সিদ্ধ করলে এই অমলখিটা একটু মনে হয় পাকা ছিল, তাই এটা সিদ্ধ হয়ে গেছে, তাই একটু এমন হয়ে গেছে, এটা একদম ছুলে গেছে। কিন্তু কাঁচাটা একদম, যেটা কাঁচা থাকবে না ওইটা একদম মানে সুন্দর করে খুলে আসবে, আর দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা সব সময় ওইটাই আনতে চেষ্টা করবেন। আমরা না পাবো না বলে এটাই এনে ফেলেছি, কী আর করবো। তো এখানে এখন আর কি করা যায়, এখন বানানোর চেষ্টা করছি, বানিয়ে নেব। তো তেল দিয়েছি, তেলের মধ্যে 5 ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়ে এটাকে ভালো করে ভেজে অমলখিগুলোকে আমরা ভালো করে এটার সঙ্গে মিক্স করে নিব। সুন্দর করে মিক্সড করার পর, আর আপনারা এই আচারটা না খেলে বুঝবেনই না, এই আচারটা অনেক বেশি টেস্টি, আমি এমনি বলছি না, অনেক বেশি টেস্টি। তো দিয়ে দিলাম এর মধ্যে 1 চা চামচ লবণ, 1 চা চামচ, 1 চা চামচ না 2 চা চামচ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলাম। মিশিয়ে আমরা যে মশলাটা গ্রাইন্ড করেছিলাম ওইটার থেকে আমরা প্রায় 3 চামচ দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে আপনারা স্পাইস লেভেলটা একটু কমিয়েও দিতে পারেন বা একটু বাড়িয়েও দিতে পারেন। তো আমরা এখানে দিয়েছি প্রায় 1 কাপের মতো চিনি। চিনিটা দিলে অনেক বেশি সুস্বাদু লাগে, কি বলবো আপনাদের, সব কিছু ব্যালেন্স না অনেক বেশি ভালো হয়, আর অমলখিটা খেতে অনেক বেশি ভালো। আপনারা কারা কারা ছোটোবেলায় এই অমলখিগুলো ট্রাই করেছেন? আমি তো অনেক বেশি ট্রাই করেছি, আর এটা ফার্স্ট টাইম এভাবে ট্রাই করব। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর আপনারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো অমলখিগুলোকে আমি খেয়ে দেখলাম, অনেস্ট রিভিউ দিব, অনেক বেশি সুস্বাদু হয়েছে, আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। আর আমি যদি এই অমলখিগুলো আবার পেয়ে থাকি তাহলে আরেকটি নতুন রেসিপি দেখাবো ইনশাল্লাহ, আপনারা প্লিজ ওয়েট করবেন। আজকে এই পর্যন্তই, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।